আছে সেই 11টা পেজের উপর আজকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, এখান থেকে আমরা পেজ এডিটে যাব। পেজ এডিটে আসার পর আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্ট ওপেন করে নেব। এডিট উইথ এলিমেন্ট ওপেন করার পর আমরা এই সমস্ত ইমেজ আমরা ডাউনলোড করার চেষ্টা করব। যেটা হচ্ছে আমরা আমাদের আনার্স ক্লাসে হিসেবে আমরা ডাউনলোড করতে পারলাম। আমরা এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করলাম। এখানে সর্বোচ্চ সাইজটা ছিল সেটাকে ডাউনলোড করলাম। প্লাস 24/1818 এটা দিলাম। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা করব আমাদের টেক্সট এখানে এডিট ওপেন হয়ে গেছে। সবার প্রথমে আমরা পেজ ইনসার্ট থেকে আমরা পেজ লেয়ার থেকে এটাকে ফুল ওয়াইড করে দেব। এর পরে এখানে আমরা কিছু করার নেই। এরপর আমরা কি করব, পেজটাকে পাবলিশ করে দেব। দেওয়ার পর আমরা ক্লিক করব আমাদের যে এই সেকশন আছে সেখানে ক্লিক করার পর প্লে বক্স থেকে আমরা এখানে প্রথমে যে পুরো রটা আছে সেটাকে নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটাকে বক্স থেকে ফুল ওয়াইড করে দেব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে স্টাইল আসলে ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের ইমেজ, আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটাকে আমরা এটাকে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজটা আপলোড হয়ে যাবে। তারপর আমরা এখানে কি করব, সিলেক্টে ক্লিক করার পর আমাদের ইমেজের থাকবে। এরপর পজিশন থেকে সেন্টার করে দেব অথবা সেন্টার টু ক্রপ করে দেব। ক্রপ টু সেন্টার করে দিলে আমাদের উপরে ক্লিক করে আবার এটাকে সেন্টার করে আসবে। এরপর রিপিট থেকে আমরা নো রিপিট করে দিলে হবে। আর ডিসপ্লে থেকে আমরা কভার করে দেব। কভার করে দেওয়ার পর আমরা এখানে সেন্টার টু ক্রপ করে দেব। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়ার আগে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এটাকে পেডিং করে দেবো। প্রত্যেকে আমরা পরিবারকে 100 এবং সিটি এটা করে দেবো 100 একটু বাড়িয়ে দিই 100 গ্রাম মতো। এরপর স্টাইল আসবে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার থেকে আমরা এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো। এটাকে দিয়ে দিলাম। অবশ্যই এটাকে বাড়িয়ে দেবো। এরপর এখান থেকে আমাদের কাজ শেষ। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে রাখবো। এরপর আমরা প্লাস আইকন আছে এখানে অ্যাড এলিমেন্ট লেখা থাকে অ্যাড এলিমেন্ট ক্লিক করার পর আমাদের উপরে দিকে ওটা হাইড করে দেবো। এরপর আমরা ক্লিক করব হেডিং দেবো। এখানে হেডিং কে নিয়ে নিলাম। হেডিং এর আগে আরেকটা জিনিস আমরা করতে পারছি এখানে কন্টেন্টের ভিতরে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা ক্লিক করে দেবো। বক্স থাকবে বক্সটা আমরা এখানে কালার করে দেবো। আমাদের এই যে এখান থেকে আমাদের এরিয়াটা হয়ে যাবে। এই সমস্ত অ্যাড এলিমেন্ট নিয়ে তারপর হেডিং নিয়ে নেব। হেডিং এর পর আমরা চেক করব যে আমাদের অ্যাবাউট আছে লেখা আছে দিলাম। এরপর স্টাইল কালার আমরা একটা বাদ করে দেবো। এরপর এটা ফন্ট সাইজ করে দেবো 48। এরপর ফন্ট আমাদের কাছে থেকে কপি এখান থেকে বড় 700 বড় করে দিলে এখন ডিসপ্লে আমাদের করা দরকার নেই। এরপর এটাকে সেন্টার করে দেবো। এরপর ডিসপ্লে আমরা থেকে ওয়েলকাম টু ডিজিটাল আমরা থেকে নিয়ে এলাম। কপি করে দেওয়ার পর এটাকে তারপর করে দিলাম। যাতে এটা দিলাম। এরপর স্টাইল
ট্রাইপুরা করে এটাকে 20% দিয়ে দিলাম, দিলে আমার একটা কাজ শেষ। এরপর নিচে কি আছে আমাদের এখান থেকে টেক্সট এডিটর আছে, আমি কিন্তু আমার অ্যাড এলিমেন্ট টেক্সট এডিটর নিয়ে নেব। এরপর আমরা কি করব আমাদের টেক্সট, আমরা কি করব আমাদের এই জায়গা যে সেকশনটা আছে আমরা এখান থেকে অ্যাবোনাস কোনো আমি এখানে আবার বলে দিলাম যে অ্যাবোনাস এটা লিখে দাও, সেটা সেকশন লিখে দেব, স্পেস লেখাটা এখানে পেস্ট করে দেব। এখানে আমরা লেখা দিয়ে দিতে এবং ছবি থেকে এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেব, পেস্ট করে আমরা স্টাইলিশ করে 0 প্যারাগ্রাফ করে দেব এবং কালার থেকে একটা হোয়াইট করে দেব এবং এখানে এটাকে সেন্টার করে দেব। তারপর টাইপ করবে, টাইপ করবে 4 করে করে দেব ওপেন সাউন্ড, ওপেন সাউন্ড এখানে একটা করে দেব 20 50 20 মিনিট করব। এরপর আমরা কি করব আমাদের এই যে বক্সটা আমাদের যুক্ত হয়ে গেছে আমরা করব অ্যাডভান্স, অ্যাডভান্স আসলে দেব হোয়াইট, হোয়াইটে আমরা একটা কাস্টম করে দেব, কাস্টম করে দেওয়ার পরে আমরা কি করে দেব আমরা সাইড করে দেব, এখানে সাইড করে দেব। তারপর এখানে অ্যালাইন, অ্যালাইন আমরা সেন্টার করে দেব, আমাদের সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে। উপরে আমাদের দেখেন একটা কার্সর এখানে ঠিক আছে, আমরা কি করব আবার সেকশনকে ক্লিক করব, অ্যাডভান্স থেকে উপর থেকে এটাকে জ্যাস্ট করে দেব। তারপর দেখব আমাদের উপর দিকে কভার দিয়ে আমরা এবং নিচের দিক থেকে জ্যাস্ট করে দেব। জ্যাস্ট করে আমি এখানে আবার বন্ধ করে দেব। এরপর আমি দেখেন পাবলিশ করে দেব। এখন যদি আমার ওয়েবসাইটে আসলে আমরা অ্যাওয়ার্ডটা যদি ভিজিট করি, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এরপর আমরা এখানে আমরা অ্যাওয়ার্ড পেজে যাই, তাহলে সেখান থেকে দেখতে পারবো আমরা আপনাদের এটা এখন দেখতে পাচ্ছি। এরপর কি করব আমাদের পরবর্তী সেকশন আছে, এটা আমাদের পরবর্তী সেকশন আছে, এটা আমরা এখন এটা কাজ করব। এটা কাজ করতে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা আবার ফুল হোয়াইট একটা সেকশন নিলাম, এরপর এটাকে কি করে দেব ফুল হোয়াইট করে দেব। ফুল হোয়াইট করে দেওয়া শেষ হলে আমরা কি করব আবার বক্সে ক্লিক করে এখানে আমরা কি করব কন্টেনার নেব, এখানে আমরা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর আবার এখান থেকে কি করব আমরা এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে যে ডিরেকশন থেকে আমরা এটা করব র হরিজন্টাল করে দেব। এরপর এটা হচ্ছে কলম গ্যাপ আছে, কলম গ্যাপটাকে আমরা এখান থেকে 0 করে দেব। এরপর আবার কি করব আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব, অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর আবার এখান থেকে আমরা কি করব কন্টেনারকে নিয়ে দেব। কন্টেনারকে নেওয়ার পর আমরা এখানে কি করব ডুপ্লিকেট করে আমরা তিনটাতে ভাগ করে দেব। বাস আমরা তিনটাতে এখান থেকে ভাগ করে দিলাম। এরপর কি করব আমরা এই পজিশনটায় আমাদের এই পজিশনটায় তার আগে সবার আগে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রথম দিকে আছে এটা, তারপর নিচের দিকে আছে কি আছে সাদা, সাদা আছে। তার মানে এখানে কি কালার ব্যবহার করতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে, তাই নাকি? তো আমরা এখন কি করব এখানে আমরা প্রথমে যে কালারটা আছে সেটাকে আমরা কপি করে নিলাম, উপর দিকে কালারটাকে কপি করে নিলাম, কপি করে তারপর আমাদের এই সেকশনের মধ্যে কি করব স্টাইল এক্সট্রা থেকে আছে আমাদের গ্রেডিয়েন্ট প্রথমটা কালারটা এটাকে দিয়ে দিলাম এবং আমাদের যে দ্বিতীয় কালারটা আছে কি হোয়াইট, আমরা এখানে হোয়াইট কালারটাকে নিয়ে নেব। এরপর আমরা দেখি আমাদের দ্বিতীয় যে লাল কালারটা এখানে আছে সেটা আমরা হোয়াইট করে দিলাম। এরপর আমরা কি করব এই বক্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করব তার এখানে কি আছে এখানে আছে জাস্ট একটা ডিভাইডার আছে, তারপর একটা হেডিং আছে, তারপর আমাদের টেক্সট আছে। তো আমরা এখন কি করব এখানে সবার প্রথমে দেখুন যে এখানে একটা ডিভাইডার আছে, এখানে কিন্তু ডিভাইডার আমরা এখানে ডিভাইডারকে তুলে দেব, তুলে নেওয়ার পর এখানে আমরা সলিড দেওয়া থাকবে। এরপর আমরা এখান থেকে কোনো কিছু করব না, তারপর আমরা এখান থেকে স্টাইলাইজ পর এখানে ওয়েট আছে, ওয়েট আছে আমরা ওয়েট এখান থেকে এটাকে পাস করে দেব, তাহলে এটা আমাদের কাছে মোটা হয়ে যাবে, এটা আমাদের মোটা হয়ে যাবে। তারপর গ্যাপ আমাদের 15 আছে 15 থাকবে, অথবা আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন যেমন সেটা আমাদের। আবার আমরা এখানে চলে আসবো কন্টেন্টে চলে আসবো, আমরা কন্টেন্ট চলে আসবো এখানে এটাকে আমরা ধরেন 20 বা 25 করে দেব, আমরা এটাকে 20 করে দিলাম, তাহলে এটা আমাদের ছোট হয়ে গেল। এরপর আমরা কি করব এটা কালার, এখানে কিছু আছে সেই কালার আমরা এখানে কোড করে দেব, কালার কোড কপি করলাম, কালার কোড কপি করার পর এখান থেকে স্টাইল থেকে কালার কোডটাকে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এখানে কালারটা চলে আসবে। এরপর আবার আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব, এখান থেকে আমরা হেডিং দেব, হেডিং দেওয়ার পর আমাদের এখানে হেডিং কি আছে হুইয়ার, এখানে আমরা একটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা এই হুইয়ার কতটা দেওয়া আছে এটা আমরা এখানে দেখে নেব। এটা থেকে এটা 850 700 আর এখানে কালার, তো আমরা এখান থেকে কি করব আমাদের কালারটা
করে দেবো। আর এখান থেকে স্টাইল কালার করে বসিয়ে দিলাম। টাইপোগ্রাফি আছে আমাদের 24, আর এখান থেকে হচ্ছে আমাদের 28, এরপর আমাদের এখানে 700 শেষ। এবার টেক্সট সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে কি করব, অ্যাডভান্স চার্জ করে যে মার্জিনটা আদিক করব, আদিক করার পর এখান থেকে মাইনাস করব, মাইনাস 15 করে দিলাম, হ্যাঁ মাইনাস 15 দিলাম। এরপর নিচে কি আছে, আবার কিছু বক্স আছে না, আমাদের টেক্সট আছে। এখন আমরা কি করব, আমাদের এই লেখাটা কি করব, করার পর আমরা এখান থেকে যেমন একটা দিয়ে দেবো, সেখানে আবার আমাদের জন্য কি করবে, আমাদের কন্টেন্ট দিয়ে দিবে। কন্টেন্ট দিয়ে দিলাম, কন্টেন্ট পোস্ট করলাম, কন্টেন্ট পোস্ট করার পর এখানে একটা পোস্ট করব, এখন টেক্সট এডিটর বক্স নিয়ে নেব। অথবা আমাদের টেক্সট এডিটর এটা আছে, আমরা এখানে পোস্ট করলাম, পোস্ট করার পর এখানে আমরা বক্স ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে এডিট করব, অ্যাডভান্স থেকে তারপরে ফুল হোয়াইট করে দেব। যার ক্ষেত্রে আমাদের এক্সট্রা থেকে কালার এখানে হোয়াইট আছে এখানে ব্ল্যাক করে দিলাম, এবং এক্সট্রা থেকে বাম পাশে করে দিলাম। কন্টেন্ট থেকে আমাদের যে কন্টেন্ট আছে সেটা আমি এখানে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে তাদের এখানে যে সাদা বক্স আছে না, আমরা সাদা বক্স থেকে আবার আমাদের এই বক্সটাকে ক্লিক করব। বক্সটাকে ক্লিক করার পর স্টাইল থেকে আমরা কি করব, দেখে বক্সের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ধরে দেব। দেওয়ার পর ক্লিক করে বক্সটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে পেডিং আসবো, পেডিং আসলে প্রসেস করে দেব। প্রসেস করে দেওয়ার পর এখানে আমরা আলিভ করে দেবো, টপ থেকে আরো আমরা এখান থেকে 35 এবং বটম থেকে আমরা এখান থেকে 35 করে দেবো। আর দুই পাশে লেফট রাইট থেকে আমাদের প্রসেসটা থাকবে। এরপর আমরা কি করব, বক্সে যখন রান করতে চান তাহলে করে দিতে হচ্ছে ধরুন বর্ডার অপশন পাবেন, স্টাইল বর্ডার আসলে রান করে দেন 10। এবার আপনি শ্যাডো করতে চান তাহলে এখন থেকে আমরা হোভারের সাথে শ্যাডো, আবার আপনি নরমাল সাথে শ্যাডো করতে পারেন। আমি হোভারের সাথে শ্যাডো করে দেব। যখন আমরা হোভার করব তখন আমাদের শ্যাডো হয়ে যাবে। কারণ আমি এখন এখানে হোভার করি, আমরা আমাদের এখানে শ্যাডো চলে আসবে। যদি আমি ক্লিক যাই, ভিডিওটা আপনি দেখেন আমাদের শ্যাডো ধরতেছে। এরপর আমরা কি করব, এই ঠিক এটাকে আমরা এখন ডুপ্লিকেট করে দেবো 3টা, বাকি এখান থেকে আমরা এগুলোকে আউট করে দেবো। এরপর আমরা 3টা যে বক্স আমরা নিলাম, এই 3টা বক্স আমাদের কি এখন চাপা করে আছে না। এরপর আমরা কি করব, আবার এই বক্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্স থেকে মার্জিন করে দেবো 10। এখান থেকে আবার এই বক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা মার্জিন করে দেবো 10। এরপর আবার দুটো বক্সে ধরবো, ধরার পর এখান থেকে আমরা সাবজেক্ট থেকে মার্জিন করে দেবো 10। এরপর আমরা কি করবো, তাদের এখানে বক্স আছে উপর দিকে উঠানো আছে না, এই সেকশনের মধ্যে মাঝামাঝি আছে না। এখন আমরা কি করবো, আমাদের যে বক্স আছে ঠিক আমরা এইটাকে ধরবো, ঠিক আছে আমরা এটাকে ধরবো। এটাকে ধরার পর কি করবো, এখান থেকে বলেন দাদা আমরা এই বক্সটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মার্জিনটা আউট করে দেবো। আউট করার পর টপ থেকে আমরা মার্জিন করে দেবো, মার্জিন মাইনাস করে দেবো। আমরা এখানে ধরুন 150 করে দিলাম। এরপর আমরা যদি দেখে যাই, তারপর এখানে দেখেন আমাদের বক্সগুলো এখানে চলে আসছে। যদি আপনি এই সেকশন এটাকে ধরে যদি আপনি মার্জিন করতেন তাহলে এটা পুরোটা উপর দিকে চলে যেত, মানে এই কালার সহকারে উপর দিকে চলে যেত। আমরা সেখানে করতেছিলাম একটা মার্জিন একটা কন্টেনার নিয়েছিলাম, আমাদের মেইন সেকশনকে আমরা মেইন সেকশনে রাখতেছি, শুধুমাত্র কন্টেনারটাকে হচ্ছে আমরা উপর দিকে নিয়ে আসছি। কন্টেনার নিয়েছি, কন্টেনার মাঝে আবার কি করছি, বাকি করে আমরা এখান থেকে কিছু আমাদের 3টে কলামে ভাগ করে নিয়েছি। এরপর আমরা কি করছি, এই কন্টেন্টকে যখন আমরা মার্জিন উপরে নিয়ে এসেছি, আমাদের সেকশনের জায়গায় কালার সহকারে আসছে। আমরা বাড়তি করে এটাকে আমরা মার্জিন করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন যখন আমরা দেখতেছি তখন দেখেন আমাদের এটা বেশ সুন্দরভাবে এখন আমাদের এখানে ভিউ হচ্ছে। এদের আমরা পাবলিশ করে দেবো। এরপর তাদের এখানে নিচে দিকে কি আছে, এরকম একটা আমাদের হেডিং আছে। আমরা এখন কি করবো, আবার আমাদের এই যে এখান থেকে আবার হেডিং নেব, হেডিং নেওয়ার পর এখানে মাঝের দিকে দিয়ে দেবো। তারপর আমাদের এখান থেকে সেন্টার করে নেব, সেন্টার করে নেওয়ার পর ওই লেখা সুস্থ নেই না, লেখাগুলো সুস্থ তারপর হুমার কি ওইটা আমাদের ওইটা আওয়ার মিশন এখান থেকে দিয়ে দেবেন। এটা তো আমাদের এখান থেকে এগুলো করে নেবেন।
দরকার আমাদের এই কনসেপ্ট নিয়ে নেব নেওয়ার পর আমরা এখান থেকে এটা কি বসিয়ে দেবো এখানে এরপর একটা টাইটেল আসবো টাইটেল কোড করে দেবো এরপর এখানে ধরবো ধরার পর এখান থেকে টাইটেল আছে এখানে দিয়ে দিলাম যদি তাদের মধ্যে এখান থেকে আপনি একটা আইকন বক্স করতে চান তাহলে কি করবেন এখান থেকে এটাকে হটাই দিবেন এটাকে হটাই দেওয়ার পর এখান থেকে আইকন আসার পর লিখবেন যে আইকন লিস্ট আইকন লিখতে দেখবেন আইকন লিস্ট এটাকে নিয়ে নেবেন এখানে আইকন লিস্ট এটা দিবেন দেওয়ার পর কি করবেন নিচে গুলো কাট করে দেবেন এরপর এখানে আইকন এখানে তাদের আইকন দেওয়া আছে এটা আমাদের এদিকে রাইট করে দেওয়া আছে তার মধ্যে সার্চ করব রাইট করলে কি আমরা এই আইকনটা পেয়ে যাব অথবা এই আইকনটা নিয়ে এলাম এরপর করব এটা কালার এখানে আমরা কি করব আইকন কালার তার এখানে কি কোন রয়েছে তারটা আমরা নিয়ে নেব জুম করে নেব কালার থেকে আমরা কি করতে কালারটা নিয়ে নেব কালারটা করলাম তারপর এখানে আমরা কালারটা পেস্ট করে দেব তাহলে এখানে আমাদের কালার চলে আসবে নিলাম তারপর আমরা তো আইকনের সাইজ একটু বড় করতে হবে বেশ করে আইকনের সাইজ এরপর আমরা কি করব ধরেন টেক্সট কাজ করে আসছে এরপর আমরা করব এখানে আমাদের টেক্সট আছে এই টেক্সট আছে কি হয় এই ডিজাইন একটা কোড করলাম কোড করে এখানে দিয়ে দিলাম যাতে আমরা কি করব কালারে আসবো এখানে তাদের কি কালার ইউজ করতে তারা ফন্ট ইউজ করতে আমরা এখানে আমাদের দেখে নেব ওখানে ছোট আর কালার আছে এটা আমরা কোড করে দেব এরপর এখানে টেক্সট সেকশন কালার বসিয়ে দিলাম তারপর টাইপোগ্রাফি থেকে ওপেন সাউন্ড ফন্ট হচ্ছে 16 এটা করে দিলাম এরপর আছে আমাদের লিস্টের উপর আসলে দেখবেন এখানে ডিভাইডার আছে আর আছে আপনার এখান থেকে মাঝখান দেখবেন একটা সেন্টার দেখবেন সেটা আমরা এটাকে লেফট সাইড করে দেবো লেফট সাইড করে দেবো তাদের অ্যালাইনমেন্ট দেখেন সব কিছু ঠিক আছে এখান থেকে আমরা এখান থেকে আমাদের অ্যালাইনমেন্ট আগে রাখলাম এরপর আমরা এখান থেকে কি করবো আমাদের আইকন রাখার পর আপাতত আমাদের কাছে সেন্টার করার পর্যন্ত তারা একটা কাজ করে যাবে এরপর এটা আমাদের কমপ্লিট করার দরকার হবে না এরপর আমরা কি করবো আমাদের এখানে আরো কন্টেনার বেড করে একটা ডুপ্লিকেট করে দেওয়ার কারণে আমাদের পরবর্তীতে টেক্সট আছে সেটাকে কপি করে নেব এরপর আমরা দিয়ে দিলাম এরপর এখানে আবার একটা কপি করবো কপি করার পর এখানে আমরা পরবর্তী টেক্সট এখানে কপি করলাম কপি করার পর এখানে দিয়ে দেবো আবার এখানে কপি ডুপ্লিকেট এরপর আমাদের পরবর্তী টেক্সট সোশ্যাল মিডিয়া কপি করলাম কপি করে দিলাম আবার এখানে ডুপ্লিকেট আবার এখানে এক্সটেন্ড এখানে ই-কমার্স এরপর একটা কোড করলাম কোড করার পর এখানে টাইটেল দিয়ে দিলাম এরপর আবার এখান থেকে লজিক করে নেব টেক্সট সাপোর্ট দিয়ে দিলাম এখন দেখেন আমাদের এই দুটো এগুলোর মধ্যে আমরা একটু গ্যাপ করতে চাই তাহলে আমরা এখান থেকে স্টাইল আসলে গ্রেডার স্পেস স্পেসটা আমি যত একটু করে দিলাম সেটা আপনাকে দেখে করে দিলাম আমি থেকে পাস করে দিলাম এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই আমরা এটাকে পাবলিশ করে দিলাম এরপর আমরা শুধু আমাদের এই হেডিং এর কাজ করব হেডিং এর কাজ করার জন্য আমরা এখান থেকে হেডিং কোড করে নেব হেডিং কোড করে আমরা এখানে আমাদের কন্টেন্ট থেকে হেডিং থেকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ক্লাস থেকে টাইপোগ্রাফি চার্জ করে নেব ওপেন এরপর একটা আমরা কি করব 48 এরপর আমরা করতে হবে কালার আমি এখানে কাজটা করার জন্য যে আমাদের এটা ফর এখানে এখানে কালার কোডের প্রপার্টি পেয়ে গেল কপি করলাম কপি করার পর এখানে আমরা কালার কোডটাকে পেস্ট করে কালার চলে আসবে এরপর আমরা কি করব এই আইকন এই সেভ থাকা অবস্থা আমরা অ্যাডভান্স থেকে মার্জিন আপ করে দেওয়ার এখান থেকে 50 করে দেব তাহলে আমরা এটা নিচের দিকে নেমে আসবে এরপর নিচের দিকে তাদের কি আছে এখানে এখানে তাদের আবার কিছু তিন কলামের বক্স আছে আবার আমরা কি করব এখান থেকে কন্টেনার নেব এখানে কাজ করব কন্টেনার নিয়ে নেব নিচের দিকে এরপর আমরা কি করব এটাকে 12 করে দেব এরপর একটু আমাদের ডিরেকশন থেকে হরিজন্টাল করে দেব এরপর কলাম থেকে 0 করে দেব এরপর
এরপর আবার এখানে প্লাস এখানে আসার পর এখানে পুরো আবার কন্টেনার নেব, নেওয়ার পর এখানে ওটাকে 3 ভাগে ভাগ করে দেবো, তো 3টা কলাম করে নিলাম। নেওয়ার পর একটু প্রথম থেকে এখানে আছে আমাদের একটু বড় করে টাইপ করে দিলাম, ছোট করে দিলাম, তারপর আমাদের অপশন দেওয়া আছে। তো আমরা এখানে একটু সর্বপ্রথম আমাদের এটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর আমরা এখানে একটু হেডিং নিয়ে আসবো, হেডিং নিয়ে আসলাম, হেডিং নিয়ে আসার পর আমরা এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা টাইপ থেকে এটা দেখবো কত সাইজ দেওয়া আছে। অথবা তারপর আমরা ক্লিক করবো, এটা আমাদের 150, এরপর আমরা এখান থেকে 700 আর এখানে আমাদের কালার দেওয়া আছে, কালার করতে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমরা কালার করি না, এখানে 150, এরপর আমরা কপি, এরপর 700 কালার দিয়ে দেওয়া কালার। এখানে আমরা কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই, আবার আমরা ক্লিক করব অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে আবার আমরা এখানে হেডিং দেব, হেডিং আমরা এখানে দিয়ে দেব, আমাদের হেডিং এর কি টেক্সট আছে সেটা আমরা এখানে কপি করে নেব, ডিসকভার থেকে এখানে আমরা পুরো কন্টেন্ট লেখাগুলো পাঠিয়ে দেব, কন্টেন্ট সে লেখো আমরা এই দেখতে হচ্ছে এটাকে টাইটেল করে দিলাম, তারপর স্টার আসলে আমাদের কপি দেওয়ার পর এখানে আমরা দেখব যে কন্টেন্ট সাইজ কত, তারা 20 কালার একটা আমরা কপি করে দেব, এখানে আমরা পুরো কন্টেন্ট 20 করে দিলাম, বোল্ড, এখানে আমরা কালার, এখন আমরা পুরো এখান থেকে মাইনাস করব, এখান থেকে মার্জিনটা আউট করে দেওয়ার পর আমরা এটাকে মাইনাস করে একদম কাছাকাছি নিয়ে দেবো, 50 করে দিলাম, এখানে আমরা মাইনাস 50 করে দেবো। এখানে আমরা কি করব, কমে আমাদের কন্টেন্ট আমরা পেয়ে যাব, এখন কন্টেন্টটাকে কপি করলাম, কপি করার পর আমরা একটু টেক্সট বক্স নিয়ে আসবো, টেক্সট বক্স নিয়ে আসলাম, এরপর আমরা কন্টেন্টটাকে পেস্ট করলাম, স্টার থেকে প্যারাগ্রাফ 0, কালার থেকে আমরা একটা কালার করে কপি করে নেব, কালার করে কপি করলাম, কালার করে এখানে পেস্ট করে দেব, টাইপোগ্রাফি থেকে আমরা ওপেন সাউন্ড, এরপর এখান থেকে ফন্ট সাইজ ছোট, কারণ এখানে ছোট এটাকে করলাম, তারপর আমরা এখান থেকে পুরো বক্সে ক্লিক করব, আমাদের বক্সে ক্লিক করতে হবে, না ক্লিক করতে হবে, এখান থেকে তাদের মতো করে সিম্পল ভাবে আমরা করার চেষ্টা করব। আর যদি চান যে আপনি এই পুরো সাইডে একটা সেকেন্ড করে তাদের বর্ডার রাখবেন, তাহলে বর্ডার রাখলে করতে পারেন কোনো ইয়ে ছাড়া, একটা বর্ডার বা আপনারা কিন্তু ছোট সাইজ আছে, আমরা হচ্ছে সলিড, আর এখানে আমরা করে দেবো 1, কালারটা একদম নিখুঁত করে দেবো, হালকা করে বোঝা যায়, আপনারা বাইরে ক্লিক করি, দেখা আমরা একটা বক্সের মধ্যে এখানে চলে আসতেছে। আপনি চান যে আপনি এখান থেকে এটাকে আরো রাউন্ড করে দিবেন, তারপর বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এটাকে রিডিউস থেকে আপনি এটাকে পাস করে দিতে পারেন। এরপর আপনি যদি চান যে এই বর্ডার থেকে নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব চলে আসবে, তারপর এখানে আপনি এটাকে পেডিং 10 করে দিতে পারেন। আমরা বাইরে ক্লিক করে দিই, আমরা দেখতে পারবো আমাদের সুন্দর করে একটা বক্স ধরে আছে। আপনি আরো যদি এখানে দূরত্ব বাড়াতে চান, তাহলে আপনি বক্সে ক্লিক করুন, ক্লিক করার পর এটাকে আপনি রিডিউস করে দিতে পারেন, তাহলে এটা হচ্ছে আমাদের সব দিক থেকে সমানভাবে এখানে চলে আসবে। আর তো চান যে যখন আপনি বক্সে হোভার করবেন, হোভার করার সময় সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তাহলে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করার পর স্টার আসার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা ইয়ে আসবে না, আমাদের এখানে আমাদের কি করতে হবে, হোভারে আসতে হবে, বর্ডার থেকে আমাদের এখান থেকে হোভারের সময় এখানে আমাদের কালো দেওয়া যাবে কি, এখান থেকে শুধুমাত্র সাদা দেওয়া যাচ্ছে, কিন্তু হোভারের সময় আমাদের ব্যাকগ্রাউন্ড পার্টটা দেওয়া যাবে কি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলি, যেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলি থেকে হোভার আসার পর আমাদের ক্লাসিক আমরা এখান থেকে হোভার করে দেবো,
যখন আমরা এখান থেকে হোভার করবো তখন আমাদের এখান থেকে হোয়াইট চলে আসবে। আর এখানে আমাদের যে হোভারের সময় আমরা বক্স শার্ট দিলাম, এখানে আমরা কালারটা একটু স্লো করে দিয়ে রাখবো, তাহলে এখানে আমরা যখন হোভার করবো আমাদের প্রিভিউ দেখায় আপনাদের। প্রথম অবস্থা আমরা এরকম থাকবে, যখন আমরা এখানে হোভার করবো আমাদের এখান থেকে সাদা কালার হয়ে আসবে। বুঝতে পারছেন? ঠিক এভাবে সেটা কাজ করবে। আমাদের যে বর্ডার যেটা আছে, রাউন্ডটা আছে, এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। বক্সে ক্লিক করবো, বক্সে ক্লিক করবো, এখানে আমাদের বর্ডার সাথে ইউজ করা আছে, পূর্ণ করে দেবো, 16 করে দিয়ে এখান থেকে 16। আর হচ্ছে এখান থেকে অ্যাডভান্স আমাদের পেডিং টপ থেকে আনলিমিটেড টপ থেকে 40, বর্ডার থেকে 40। এরপরে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এখানে একটা ক্লিক করবো, ডুপ্লিকেট করলাম। এরপর এখান থেকে করবো আবার আমাদের এখান থেকে সবগুলো মানে বক্সকে ধরার পর এখানে মার্জিন এটাকে করবো 10। এটাকে ক্লিক করবো, ক্লিক করবো অ্যাডভান্স মার্জিন থেকে এটাকে করে দেবো 10। আবার এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স থেকে এখানে করে দেবো 10। এখন সেটা আমাদের হয়ে গেল। এখন কি করবো, পরবর্তী এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের কাছে 2 নম্বর আছে, এখানে কপি করলাম, কপি করার পর এখানে 2 বসিয়ে দিলাম। এবার টাইটেল কি আছে, টাইটেলটাকে আমরা সিলেক্ট করে নেবো। ডিফাইন এখানে কন্টেন্ট বেছে নেবো, টাইটেলটাকে দিয়ে দেবো। করলাম এরপর আমাদের এখানে 3 নম্বর এখানে কপি করলাম, কপি করার পর এখানে 3 নম্বর বক্সে ক্লিক করবো, 3 নম্বর এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে ডিজাইন, এখান থেকে ডিজাইনকে দিয়ে দেবো। এরপর এখান থেকে এটাকে কন্টেন্ট নিয়ে নেবো, কন্টেন্ট চলে আসছে, কন্টেন্ট চলে আসার এখানে আমরা কপি করলাম, কপি করে এই বক্সের মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা কি করবো, এই যে আমাদের কলামটা আছে, এই যে আমাদের কন্টেনারটা আছে, কন্টেনারটা এখান থেকে আবার ডুপ্লিকেট করে দেবো, আমি নিচে থেকে পেয়ে যাবো। এরপর কি করবো, এখান থেকে আবার এখানে এই বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের 5 নম্বর এটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমাদের কিছু ডেভেলপে নিলাম, এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আমাদের কন্টেন্ট এক্সপোর্ট করে নেবো, করতে না এখানে দিয়ে দিলাম। এটা আমাদের 5 নম্বর। করেন আপনি কোথায়, আমরা এখান থেকে হচ্ছে এটা কন্টেন্টকে দিয়ে দেবো, আর টাইটেলটাকে এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। 6 নম্বর আসবো, 6 নম্বর আসার পরে এখানে 6 নম্বর কপি করলাম, কপি করে এখান থেকে এটা দিয়ে দিলাম। টাইটেল রিভিউয়ার থেকে আমরা এখান থেকে কন্টেন্টটা রেডি করে নেবো। আমাদের সবগুলো কন্টেন্ট রেডি করা শেষ। এরপর আমরা কি করবো, মাঝখানে আমাদের যেখানে গ্যাপটা আছে, এই এটাকে ধরবো, ধরার পর এখান থেকে আমাদের অ্যাডভান্স আসার পর এখান থেকে আমরা পেডিং আউট করে দেবো। আবার আমাদের এখান থেকে এটাকে ধরবো, ধরার পর আমাদের অ্যাডভান্সের পেডিংকে আউট করে দেবো। আমাদের এখানটা মোটামুটি সুন্দর একটা গ্যাপ থাকবে, এবং টপ থেকে যদি আমরা যদি গ্যাপ করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে টপ থেকে 20 করে দিলাম, এটা নিচ থেকে নেমে আসবে। এখন এটা আমি পাবলিশ করে দিলাম।
এখন যদি আসলে আমাদের এই যে অ্যাবাউট পেজে যদি আমরা রিলোড করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের চেঞ্জেসগুলো চলে আসছে। তাই এখানে আমাদের যে গ্রাডিয়েন্টটার উপর থেকে নিচ পর্যন্ত ঠিক একইভাবে আমাদের এখানে কাজ করতেছে। মাল করতেছে সেখান থেকে আমাদের ওভার কালার সহকারে আমাদের বক্সগুলোকে এখান থেকে হাইলাইট করা যাচ্ছে। এরপর আমরা কি করব, পরবর্তী সেকশনে তাদের এখানে কি আছে ঠিক এরকম আরেকটা বড় সেকশন দেওয়া আছে। আমরা এখান থেকে কি করব, আমরা ঠিক এখান থেকে দুই বক্সের একটা আমরা কলাম নিয়ে নেব। আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে প্লে বক্সে ডাবল কলাম, এখানে আমরা টেক্সট করে দেব 1200 হোয়াইট। এরপর আমরা কি করব, ঠিক এই বক্সের মধ্যে ধরব, এই বক্সের মধ্যে স্টাইল থেকে আসা পর্যন্ত ব্যাকগ্রাউন্ড আসা পর্যন্ত আমরা ইমেজ সেটআপ করে দেব। এখানে যে ইমেজটা আছে এরকম আমরা একটা ইমেজ চেষ্টা করব। আমরা এই ইমেজটাকে ব্যবহার করব। এটা ডাউনলোড করে নিলাম। এরপর এখান থেকে স্টাইল আসার থেকে ইমেজটাকে আপলোড করে দেবো। এরপর সিলেক্ট থাকা অবস্থা ফুল, তারপর পজিশন সেন্টার টু সেন্টার, এরপর এখান থেকে ডিসপ্লে কভার। এরপর আমরা কি করবো, আমাদের এই যে পুরো যে সেকশনটা আছে তাদের এখানে আমাদের এখানে পুরো সেকশনটা আছে সেই সেকশনটা আমরা ব্যাকগ্রাউন্ড করে দেবো। আর এখান থেকে আমাদের এই সেকশনটাকে ধরবো, এই সেকশনটাকে ধরার পর এখানে আমরা ফুল হোয়াইট করে দেবো। এখানে আমাদের এটা চলে আসবে। আর এই বক্সের মধ্যে ধরার পর আমরা এখানে চার্জারতে ব্যাকগ্রাউন্ড ওভারে কিছু কালার দিয়ে দেবো, তাহলে এখানে আমরা কালার দিয়ে দিতে পারি। তো আমি এখানে আমাদের এখানে যে কালারটা দেওয়া আছে সেই কালার কোডটাকে কপি করে নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড ওভার দিয়ে, নিয়ে আসার পর আমি সেটা এখানে প্রয়োগ করে দেবো। বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ওভার দিয়ে কালার থেকে শেষ করে দেবো, অবশ্যই বাড়িয়ে দেবো। এরপর এই বক্স এই আমাদের এই যে পুরো সেকশনটা আছে সেকশনের মধ্যে পুরো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আসার পর ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে কপি করে বসিয়ে দেবো। কালার কোড কপি করলাম, এখানে কালার থেকে এটাকে বসিয়ে দেবো। আর আমাদের এই সেকশনকে দেবো, সেকশনকে দেওয়ার পর অ্যাডভান্সকে দেওয়ার পর এটা পেইন্টটাকে আউট করে দেবো। দিলে এটা আমাদের একদম সব দিক থেকে সেটআপ হয়ে বসে যাবে। এরপর এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের কি আছে টাইটেল আছে, টাইটেলকে কপি করলাম, কপি করার পর এখান থেকে প্লাস আইকন এখান থেকে হেডিংকে নিয়ে এলাম, নেওয়ার পর আমাদের হেডিং এর যে টেক্সটটা আছে সেটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর কালার এখান থেকে আমরা করবো কালার কোডটাকে কপি করে নেবো, কত সাইজ আছে সেটা দেখে নেবো। কালার কোড কপি করলাম, সাইজ আমাদের ফন্ট সাইজ আছে 42 আর এই ওপেন 700। স্টাইল থেকে কালার কোড পেস্ট করে দিলাম, টাইপোগ্রাফি থেকে আমাদের এখান থেকে কোপিন দিয়ে দিলাম, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 42। এরপর আমরা কি করব, সেন্টার নিতে পারি। এরপর লেফট নিয়ে নিতে পারি। আর যদি আমরা চাই যে এখান থেকে এইখানে ক্লিক করার পর অ্যাডভান্স আসার পর আমরা এটা আউট করে দেবো। যার পর এখানে আমরা লেফট সাইড থেকে দিলাম করে দিই যে আমি 50 টাকা এটা 50 ধরতে যে থাকবে। আমি যদি বলি যে এখান থেকে হচ্ছে আমার উপর থেকে 50 নিচে এখান থেকে 50 নিচে এসে থাকবে। আবার আপনি যদি চান যে আমি এটা সেন্টার বরাবর রাখবো, সেন্টার বরাবর রাখতে পারবেন। তো আমরা একটা এটাকে 50 লেফট থেকে 50 এবং টপ থেকে 50 করে নিলাম। এরপর নিচের বক্স আমাদের এখানে কি দেওয়া আছে, নিচে আমাদের এখানে আবার টেক্সট বক্স আছে, আমরা কি করব টেক্সট বক্সকে নিয়ে নেব, প্লাস আইকন ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্সকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের টেক্সট আছে, আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে যে রেখে দেবো সে আমাদের জন্য টেক্সট করে দিতে। কপি করলাম, কপি করার পর এখানে টেক্সট দিয়ে দিলাম, এক্সট্রা থেকে এবং প্যারাগ্রাফ 0 কালার কোডে কপি করে নেব। হলো ওপেন সাউন্ড আমাকে বসে দিলাম। এরপর টাইপোগ্রাফি বলতে ওপেন সাউন্ড
16। এরপর আমরা কি করবো এখান থেকে অ্যাডভান্স মানে এক্স এর অ্যাডভান্স চাইবো আশা করে থেকে দেখবেন কলাম ওয়ার্ড আছে, কলাম ওয়ার্ড থেকে কাস্টম থেকে আপনি আমাদের এখান থেকে আশা করে দেবেন এটা আমাদের কাছে হয়ে যাবে। তারপর কি আছে তারা এখান থেকে কি করছে এরকম হচ্ছে এক রোটেশন নিয়ে রাখছে, ঠিক আছে। আমরা এখন এরকম হচ্ছে বানানোর চেষ্টা করবো। এটা বানানোর জন্য আমাদের কি করতে হবে এখান থেকে হচ্ছে আমরা আসার পর অ্যারেঞ্জমেন্ট থেকে হচ্ছে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন হলো এখানে আপনার সার্চ দিবেন এসিসি লিখে সার্চ করবেন, এসিসি লিখে সার্চ করলে এখান থেকে এটা পেয়ে যাবেন। আমরা এখান থেকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর এখান থেকে তিনটে আইটেম থাকবে, আবার দুইটাকে আউট করে দেবো। একটা আইটেমকে রাখবো, একটা আইটেমকে রাখার পর এখানে এটাকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করবো এখানে আমরা কি করবো আমরা আমাদের যে টাইটেলটা আছে বেস্ট কোয়ালিটি এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো টাইটেলটাকে, আমাদের এখানে টাইটেলটা চলে আসবে। এরপর এখানে বলতে আইটেম পজিশন আমরা একটু লেফট সাইড করব, নাকি সেন্টার পজিশন করব, নাকি রাইট পজিশন করব, নাকি পুরো পেজ পজিশন করব, সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। আমরা এখান থেকে স্ট্রেস করে দিলাম এবং আইকন পজিশন আমরা এখান থেকে এন্ড অপশন করে দেবো। তার আমাদের টাইটেল থাকবে প্রথমে আর আমাদের আইকন দেবে এডিটিং। এরপর এখান থেকে তারা এখানে দেখেন কি কি ক্লাস এই ক্লাস ব্যবহার করছে আর এই মাইনাস আইকন ব্যবহার করছে। আমরা এখন এই প্লাস মাইনাস আইকনগুলো এখানে দেব, এক্সপ্যান্ড এবং ক্লোজ প্যান। এক্সপ্যান্ডে ক্লিক করার পর আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে প্লাসটা আছে এটাকে আমরা নিয়ে নেব, এখানে ক্লিক দিয়ে দিলাম। এখন মাইনাসে ক্লিক করব, আমাদের এই মাইনাসটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। তাহলে এখন আমাদের দেখবেন যে তাদের মতো হচ্ছে মাইনাস করে আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা কি করব এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে আমাদের কোনো কিছু না করে আমরা এখান থেকে স্টাইল আমাদের আইকন আছে যে অ্যাকোমোডেশন, তারপর আমাদের হেডার আছে, আমাদের টাইপ করে রাখবে এবং এখানে আছে আমাদের আইকন। এই যে আমাদের আইকনটা আছে, আইকনটা আমরা এখানে সাইজ 20 করে দেব, একটু বড় করে দেব। আর তাদের এখানে যখন হচ্ছে আমরা ক্লিক করতেছি তখন আইকনের কালার এরকম হয়ে যাচ্ছে, মানে নীল হয়ে যাচ্ছে। আমরা এই কালারটাকে কপি করে নেব, কালার কোডটাকে কপি করা হলো। তারপর আমরা কি করব এখান থেকে এই যে আইকন কালার আছে না, আমাদের যে অ্যাক্টিভ আসা প্যাটার্ন আমরা কালার কোডটাকে পেস্ট করে দেব। তাহলে তো আমাদের এখানে দেখতে পাবো যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন আমাদের এটা নীল কালারে থাকবে, আর যখন এটা অ্যাক্টিভ থাকবে এখানে দেখেন তাতে যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন আমাদের টাইটেল কালারও কি আছে নীল হয়ে যাচ্ছে, একই কালার। তো আমরা এখানে কি করব যে টাইটেল আছে না, এই টাইটেল আছে অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ আসার পর এখানে টাইটেল অ্যাক্টিভ কালারকে দিয়ে দিলাম। এখন যখন আমাদের এটা অ্যাক্টিভ হয় তখন আমাদের এটা টাইটেল কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আসি তারা কত সাইজ ব্যবহার করছে সেটা দেখে নেব। এখানে আমরা 16 অপশন সাইজ আমরা কিছু টাইপ করে এখান থেকে সাইজ করে দেব 16 আর ফন্ট ফ্যামিলি থেকে করে দেব ওপেন সান বাস। এরপর এখানে আমাদের কোনো কিছু নাই, তবে হচ্ছে তারা এখান থেকে উইদাউট এই আমাদের আছে উইদাউট আছে ওভার প্লাস আমরা অ্যাক্টিভ ছাড়া এখানে কি আছে কালো আছে এবং এখানেও কালো আছে। আমাদের এখান থেকে আমরা দেখব উইদাউট অ্যাক্টিভ আমাদের এখানে কালো আছে, ঠিক আছে। তবে আমরা তো চাই যে আমাদের এই আইকন বক্স আছে এটাকে হচ্ছে আমরা কি করব এখান থেকে এটা আউট করে দেওয়ার পর লেফট সাইড থেকে হচ্ছে আমরা রাইট সাইড থেকে হচ্ছে আমরা এখান থেকে 25 করে দেব। এটা আমাদের একটু দূরত্ব সরে আসবে, কারণ তাদের এখান থেকে বক্স করা আছে, এদিকে আরো কি তাদের অপশন আছে। আমি তো চাই যে তারা আমাদের এখান থেকে হচ্ছে আরো এটা সরিয়ে আসতে পারতো, অথবা আমরা এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করার পর লেফট সাইড থেকে আমাদের করে দেওয়া হচ্ছে 150 রাইট সাইড থেকে কোনো কিছু করার দরকার নেই। তো রাইট সাইড থেকে আমরা এখান থেকে এটাকে 100 করে দিই, এটা আমাদের এটা এদিকে চলে আসবে, আমরা চলে আসলো। এরপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি চাই যে ব্যাকগ্রাউন্ডে কালার দেব, মানে আমাদের এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, তাহলে এর জন্য আমাদের শুধু এখান থেকে আরেকটা কন্টেনার নিতে হবে। তার আগে আমরা এই সেকশনের কাজটা শেষ করে তারপর আমরা কাজগুলো করব। এখন আসেন আমরা যখন একটা আইটেমকে অ্যাড করতেছি, আইটেমকে অ্যাড করার পর এখানে আমাদের কি আছে একটা বক্স আসছে, যেখানে আছে তাদের কি আসছে কন্টেন্ট আসছে। আমাদের এই কন্টেন্টকে নিয়ে আসার জন্য আমাদের এখানে কি করতে হবে, বক্স আছে না, বক্সের মধ্যে আমাদের কি করতে হবে এখানে একটা ফুল ওয়ার্ড কন্টেনার নিতে হবে। এখানে ফুল ওয়ার্ড একটা আমরা কন্টেনার নেব, নেওয়ার পর আমরা এখানে কি করব এখানে আমরা কন্টেনার নেওয়ার পর আমরা এখানে টেক্সট নিয়ে আসব, এখানে টেক্সট এইটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমাদের এরকম ভাবে নিতে হবে, অথবা সরাসরি টেক্সট এডিটর যদি আমরা নিয়ে থাকি
টেক্সট এডিটর নিলে হচ্ছে আমাদের হয়ে যাবে, এরকম থাকবে। আমরা এখানে সরাসরি টেক্সট এডিটরটা নিয়ে নেব, আমাদের এখানে সরাসরি টেক্সট চলে আসবে। এরপর আমরা কি করবো, এখানে আছে আমরা টেক্সট লিখতে দিয়েছিলাম কি না দিই, তো আমরা এখান থেকে টেক্সটটা কপি করবো, কপি করার পর আমরা এখান থেকে লিখে দেবো, এখান থেকে লিখে দেবো। আমরা এখানে কপি করবো, কপি করার পর আমরা এখানে আসার পর টেক্সটকে বসিয়ে দেবো, প্যারাগ্রাফ থেকে করে দেবো। কালার থেকে যে কালার এখানে তারা ব্যবহার করছে, কালার থেকে আমরা এখানে ব্যবহার করে নেব। কালার করতে দিলাম, আমাদের এখানে কালার চলে আসলো। এরপর আমরা কি করব, এখানে কোনো কিছু করার দরকার নেই, আর এটাকে আউট করে দেবো। ও এখানে আমরা টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি থেকে আমরা ওপেন ফন্ট করে দেবো। ফন্ট সাইজ আমরা সুন্দর করে দেবো। আর আমাদের এই যে টাইটেলের যে ফন্ট সাইজ আছে, টাইটেলের ফন্ট সাইজটা আমরা বেশি করে দেবো। এটা রাইট ট্যাব ছোট করে দেবো, বেশি করে দেবো। এরপর আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ দেওয়া হয়ে গেলে এরপর আমরা কি করবো, কন্টেন্ট আসবে, কন্টেন্ট করে ডুপ্লিকেট করে দেবো। কাজটা শুরু করবো, লাইভ সাপোর্ট এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে দিলাম, এটাকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করার পর আমাদের কন্টেন্ট যেটা আছে কন্টেন্ট কোড করবো। হ্যাঁ ডান, এখান থেকে কোড করার পর এখানে আমরা এটাকে দিয়ে দেবো। এরপর এখান থেকে আমাদের কাজ শেষ, আবার সাপোর্ট ওখান থেকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে দেবো, কোড করবো, কোড করার পর এখান থেকে আমরা একটা কন্টেন্ট দিয়ে দেবো। তারপর আমরা এখানে চলে আসার পর টাইটেল দিয়ে দেবো। ক্লাসগুলো কপি করার পর ক্লাসগুলো আসলে একবারে ঢুকে যাবে। এখানে এক্সপ্যান্ড করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার আমরা এখান থেকে একটু কপি করব, কপি করার পর আমরা এখানে এটাকে দিয়ে দেবো। আবার এখান থেকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর এখানে আমাদের যে টাইটেল সেখান থেকে একটা কপি করবো, কপি করার পর দিয়ে দিলাম। কন্টেন্ট লেখা হয়ে গেলে আমরা এটা পেস্ট করে দেবো। এরপর আমরা একটা এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করার পর এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের কন্টেন্ট কপি করে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে দিয়ে দেবো। আবার এখান থেকে আমাদের পরবর্তী বেস আরওআই টেকনিক এখান থেকে নিয়ে এলাম এটাকে। এরপর কন্টেন্ট থেকে ডুপ্লিকেট এখানে ক্লিক করার পর টাইটেলকে দিয়ে দিলাম, এখান থেকে এটাকে ওপেন করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে কন্টেন্ট ওইটা দেওয়া হয় না, ক্লিক করবো, ক্লিক করার পর এখানে এটাকে দিয়ে দিলাম। এবার আবার এটাকে ডুপ্লিকেট করবো, এখান থেকে দিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দেওয়া হলো। এরপর আপনারা এই যে আইকন আমাদের পরিবর্তন হয়ে গেছে, আইকন পরিবর্তন আমাদের ঠিক করার জন্য এখানে আসবেন, আসার আবার এখানে একটা ক্লিক করে দিবেন, ইনসার্ট করে দিবেন, সবগুলো চলে আসবে। এখানে কি আছে, আমাদের বর্ডার গুলোতে কালার ধরে আছে, একটা বর্ডার গুলো কালার ধরে আছে, এটা কোনো কালার ধরে নাই। আমরা এখন কি করব, এই যে বর্ডার গুলো যেগুলো আছে আমাদের এই স্টাইল স্টাইল করে আছে, দেখেন বেডরুম গ্যাপ একটা দূরত্ব কত রকম সেটা থাকবে, এরপর ডিসটেন্স কন্টেন্ট কত সেটা থাকবে, হেডার কন্টেন্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন। হেডার আছে, হেডার আছে, এখান থেকে আমাদের যে এই সাইজ সাইজের জিনিসগুলো আপনি আসছে। এবং গ্রুপের থেকে আমাদের ডেকোরেশন থেকে আসার পর আমরা এখান থেকে দেখুন যে বর্ডার আছে, বর্ডার এখান থেকে নাম করে দেবেন, বর্ডার এখান থেকে নাম করে দিলে এখানে আমাদের আর কোনো বর্ডার থাকবে না, তাদের মধ্যে এখানে আমাদের আর কোনো বর্ডার থাকবে না। এরপর আমরা কি করবো, ঠিক এই আমাদের যে স্টাইল আছে, পুরো স্টাইল আছে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, অ্যাডভান্সে আসবো। এই যে অ্যাডভান্সের দরকার এখানে নর্মাল রুট, তারপর এখানে নর্মাল রুট আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড আমরা একটু কাজ করে দিলাম। এরপর আমাদের টেক্সটের যে বিষয়টা রয়েছে কন্টেন্ট এখানে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড থেকে আসবে টেক্সট থেকে হোয়াইট করে দেন, তাহলে সবগুলো তো আমাদের এখান থেকে হয়ে যাবে, কোনো কিছু করার দরকার হবে না। কন্টেন্ট এখান থেকে একটা নাম করে দেন, তার এখানে থাকবে না কোনো কিছু বর্ডার, বাস
এরপর আমাদের আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপর আমাদের কি করবো, নিচের দিকে আসার পর হচ্ছে আমাদের এখন এই বক্সটাকে একটু বাড়িয়ে নিচের দিকে পেডিং করে বিশ করে দিই। এরপর আমরা কি করবো, নিচের দিকে এরকম আছে আমাদের অপশন আছে, কি করবো আমরা ঠিক এখানে আসার পর আমরা যদি চাই যে 5টা কলাম নিয়ে কাজ করা, আমরা 5টা কলাম নিয়ে কাজ করতে পারবো। আর যদি চাই যে আমরা 2টা বা 3টা কলাম নিয়ে কাজ করা, এইভাবে আমরা করতে পারবো, মানে কন্টেনার নিয়ে। তো আমি এখান থেকে সরাসরি একবার 5টা কলাম করে নেব। এখান থেকে আমি সরাসরি 5টা কলাম নিয়ে নেব। এখানে 4টা কলাম আছে, নিয়ে নিলাম। এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে দিলাম এবং সেকশনকে ধরবো। সেকশনকে ধরার পর এখান থেকে আমাদের ফুল লাইন আছে, এটাকে 1500 দেবো বা 1400। এটাকে 1400 করে দিলাম। এরপর আমাদের কি করবে, ব্যাকগ্রাউন্ড আমাদের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার কোডটাকে কপি করে নেব। কপি করে আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর স্কেল থেকে এখানে ক্লাসে কালার থেকে কালার কোডটাকে দিয়ে দিলাম। এরপর তাদের বাম পাশে কি আছে, এখান থেকে সাম নাম্বার কপি করলাম। কপি করার পর এখানে আমরা কি করবো, হেডিংকে নিয়ে নেব। হেডিংকে নিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কালারের কোডটা আছে, কালার কোডটাকে আমরা বের করে নিয়ে আসবো আমাদের অপশন দিয়ে। আপনারা কি করতেছেন? এরপর আমরা কালার কোডটাকে কপি করে নেব। আমাদের এখানে কপি 720 আমরা যে স্টাইল থেকে কালার কোডটাকে দিয়ে দিলাম। এরপর টাইপোগ্রাফি থেকে আমরা রিপ্লেসের পর কপি 20 আর এখানে বোর্ড হচ্ছে আমাদের 700। এরপর আমরা কি করবো, আমাদের বাকি যে এখান থেকে আমরা কি করবো, সামক নাম্বার এখানে আমরা একটা কন্ট্যাক্ট লিখে দেব। এই যে আমরা এখান থেকে কটা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের এখানে কটা আছে, তাদের এখানে 1টা 2টা 3টা 4টা আছে, আমরা এখানে দেখুন 4টা ইউজ করবো। আর এখান থেকে হচ্ছে আমরা যে এই কপি করলাম নাম্বার হিসেবে জাস্ট এখান থেকে আমি টেক্সটকে নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। টাইটেল ট্যাগ এখান থেকে আমরা দিয়ে দিই। এরপর টাইটেল ট্যাগ থেকে ওপেন সাম টাইপোগ্রাফি থেকে 16। এবার আমরা কি করবো, ঠিক এই জায়গার মধ্যে হচ্ছে আমরা এখন কাজ করবো আমাদের বাকি কাজটা। এজন্য আমরা কি করবো, এখানে আসার পর দেখবো যে কাউন্টার, কাউন্ট কাউন্ট লিখে দেখবো আমাদের কাউন্টার আছে। আমরা কাউন্টারকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখান থেকে কি করবো, আমাদের প্রথমে যেটা আছে কি আছে, এখানে আমাদের প্রথমে আছে এত প্লাস প্রজেক্ট কপি করলাম। কপি করার যে 100 আছে না, 100 এখানে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের পরবর্তী কি আছে, প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট, এটা কপি করলাম। কপি করার পর আমাদের এখান থেকে দিয়ে দিলাম। এখন কি করবো, স্কেলার পর আমাদের এই নাম্বার অফ কাউন্টার, আপনি যদি আমাদের টাইটেল আমাদের হরিজন্টাল থাকবে, আপনি এখানে এটা করে দিতে পারেন। টাইটেল যদি আপনি বটম দিকে থেকে বটম দিকে রাখতে পারেন, সাইডে থেকে সাইড দিকে রাখতে পারেন, লেফট থেকে লেফট দিকে রাখতে পারেন। এরপর টাইটেল হরিজন্টাল মিডল রাইট এভাবে করে দিতে পারেন। তারপর নাম্বার অফ পজিশন, সেন্টার লেফট রাইট রাইট স্পেস স্পেস সেন্টার রাইট এখানে এটা করে দিতে পারেন। এরপর আমরা টাইটেল ভার্টিক্যাল আপনি চাইলে সেন্টার করে দিতে পারেন। এবার টাইটেল আপনি টাইপোগ্রাফি তারপর আপনি এখানে দেখবেন যে লাইন হাইট আছে, এখানে আপনি লাইন হাইট এখান থেকে করে দিতে পারবেন নির্দিষ্ট আকারে। তো আমাদের এখান থেকে কি হলো, আমরা এখান থেকে করে দিলাম। তারপর আমাদের এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর এখানে আমরা এটাকে সেন্টার করে দেবো, তাহলে এটা সেন্টার পজিশনে চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনি এখান থেকে কি করবেন, আপনারা যে কালার টালগুলো আমরা চেঞ্জ করে দেবো। যেমন এখানে তাদের এখানে কি কালার আছে, আমরা এখান থেকে কালার দেখে দেবো। কালার করতে কপি করলাম। কপি করার পর আমাদের যে সংখ্যা যে কালারটা আছে, এই স্কেলার বেস করে আসার পর আমাদের এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্কেলার পর যে নাম্বার আসার পর কালার থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর টাইপোগ্রাফি থেকে আমরা এখানে পুরো কপি করে দেবো।
এরপর আমাদের পরবর্তীতে কি আছে টাইটেল আসার মধ্যে টাইটেল কালার কি থাকবে এখানে আমরা টাইটেল কালারটাকে কপি করে নেব হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেব এটা কালারকে কপি করলাম 15 নরমাল আর কপি 700 এটা টাইটেল আমরা তারপর একটু কপি এরপর কত 15 বোল্ড এরপর আমরা কালার এই কালারটার নামটা কোন কালার করলাম দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা যদি এটাকে প্রিভিউ করি তাহলে আমরা এটা আমাদের এই ইয়াটা যেটা আছে আমাদের এখান থেকে দেখতে পারবো যেটা কাউন্টারটা আমরা এখান থেকে দেখতে পারবো কন্টেন্ট থেকে আসার পর এখানে আমাদের কত আছে আমাদের 230 প্লাস কত আছে আমাদের 230 230 প্লাস আমাদের 230 প্লাস এখানে আমরা লিখে দেবো এখানে 200 থাকবে আর এখান থেকে আমরা প্লাস করে দেবো নাম্বার অফ ক্লিককে প্লাস করে দেবো আমাদের এখান থেকে প্লাস হয়ে যাবে 230 প্লাস এখানে আমাদের দেখা হবে এখন হচ্ছে আমরা কি করবো এখানে আমাদের যে নাম্বারের সাইজ একটু বড় হয়ে গেছে আমরা এখানে নাম্বারের সাইজটা কমিয়ে দেবো তারপরে এখানে আমরা এটাকে 15 করে দিলাম 15 ধরেন এখানে 80 60 50 50 করে দেবো আর এখান থেকে আমাদের কাউন্টার থেকে আমাদের একটা নাম্বার পজিশন সেন্টার আর এখান থেকে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালে সেন্টার থাকতেছে নাম্বার পজিশন সেন্টার নাম্বার আসে এখানে তো একটা হাইট বাড়িয়ে দিলাম আমাদের এখান থেকে সেন্টার বরাবর চলে আসবে সব করে দিই এখানে প্রিভিউ দেখতে যাবো তখন আমি এখান থেকে দেখতে পারবো এখন বাস এটা হচ্ছে আমাদের হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে আমাদের কনফিউজ করার দরকার নেই আর আমরা এটাকে ডুপ্লিকেট করবো এখন এই বক্সটাকে ডুপ্লিকেট করে কি করবো করেন বুঝছেন আপনারা এখান থেকে ডুপ্লিকেট করবো এই দিক থেকে একটা করে আমরা এখান থেকে আউট করে দেবো আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট করবো আবার পেছনের দিক থেকে আমরা এই দিক থেকে একটা আউট করে দেবো আবার এটাকে ডুপ্লিকেট করবো এটাকে আমরা এখান থেকে আউট করে দেবো এখানে আমাদের সবগুলো হচ্ছে সমান আঙ্কিতে চলে আসবে এরপর আবার আমাদের এরপর পদ্ধতি কি আছে এখানে এরপর আমাদের এখান থেকে ফার্স্ট ক্লাস থেকে কাস্টমার আছে আমরা ক্লিক করবো এটাকে নিয়ে নিই নিয়ে নেওয়া যাবে 185 আমাদের পরবর্তী হয়ে যাবে এবারে ক্লিক করবো ক্লিক করার পর আমরা টাইটেলটাকে দিয়ে দিলাম আর এখানে আমাদের 100 কত 85 এখানে আমরা করে দিলাম এর পরবর্তী আমাদের কি আছে এখান থেকে 10 বছর আছে এক্সপিরিয়েন্স দেওয়া আছে আমাদের 10 বছরের ক্লিক করলাম এরপর এখানে আমরা চলে আসবো চলে আসার পর টাইটেল এখানে ক্লিক করবো ক্লিক করার পর টাইটেলকে দিয়ে দেবো আর এখান থেকে 10 করে দেবো এরপর এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখান থেকে যেটা দেওয়া আছে এত মানুষ সপ্তাহে 7 দিন সাপোর্ট আমরা এখানে ক্লিক করে দেবো ধারণা এখান থেকে পরবর্তী 7 দিন না 7 24 13 সালে আমাদের এই টাইটেলটা একটু আমাদের একটু ছোট করে দিলে অথবা আমরা এগুলো একটু এটাকে একটু ছোট করে নিই এখানে 25 করে দেওয়া আছে একটু ছোট করে নিই 20 করে দিই 20 এখন এরকম আমরা হয়ে যাবে অথবা আমাদের এই সেকশনটা ধরার পর এখানে আমাদের লেয়ার দেওয়া আছে 14 আমরা এখানে সার্চ করে
এখন আমাদের এখানে এটা সুন্দরভাবে চলে আসবে। এরপর পাবলিশ করে দেবো। এরপরে সেকশনটি ধরার পর আমাদের উপর থেকে কত 50 করে দেবো, নিচের দিক থেকে আমাদের 50, অথবা উপর দিক থেকে 50, নিচের দিক থেকে করে দেবো 100। পাবলিশ করে দেবো। এখন নিচের দিকে আমাদের এখানে কি আছে, আর নিচের দিকে আমাদের আর এখানে কোনো কিছুই নেই, কারণ আমাদের আমাদের কাজ করতেছিলাম এই পেজে আমাদের অ্যাবাউট পেজে কাজ শেষ। আমরা আমাদের অ্যাবাউট পেজে শুধু ডিলিট করে দেই, সেটা অ্যাবাউট পেজের সাথে আমরা ডিলিট করে দেই, একসাথে আমরা আমাদের পেজটাকে দেখতে পারবো। আর যতবার ডিলিট করবো ততবার কাউন্টারগুলো হচ্ছে আমাদের সঠিকভাবে এখানে দেখাবে। এটা আমাদের ছিল হিরো সেকশন, অ্যাবাউট পেজে হিরো সেকশন আমাদের করা শেষ হয়েছে। তারপর আমাদের এখানে কি করলাম, ওই হচ্ছে আমাদের কেসে শ্যাডো দেওয়া আছে, এখানে আমাদের টাইটেল, এবং আমাদের এখান থেকে হচ্ছে এই নাম্বারিং বলতে করা হয়েছে। এবং নাম্বারিং বলতে এই জায়গার মধ্যে আমাদের সাপোর্ট হয়েছে, আমরা কি করবো, এই যাচ্ছে একটা হচ্ছে আমরা এই বক্সে ক্লিক করবো। তারপর আমাদের এই বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে বেডিং টপ থেকে আমাদের কোনো কিছু না করলে হবে, তবে বটম থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দেবো। আমাদের এখানে এটা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, পাবলিশে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পর রিলোড দিলে আমাদের এই জায়গাটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এই জায়গা আমাদের এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি যতবার এখান থেকে ইয়ে করবেন, এখান থেকে আপনি এটার আগে আমাদের ইমেজ ছোট করা হবে, অটোমেটিকলি আমাদের ইমেজ ছোট করা হবে। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে অ্যাবাউট পেজের কাজ শেষ। আপনারা প্র্যাকটিস করতে পারেন।